2023 সালের নতুন নিয়মে খুব সহজ সিস্টেমে কিভাবে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় আমি আপনাদেরকে বলে দিব। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ইনেবল হওয়ার পর মানে চালু হওয়ার পর আপনার অ্যাকাউন্টে কমপক্ষে $10 হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যতদিন না পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাকাউন্টটিতে $10 পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাপ্লাই করার জন্য আপনার অ্যাকাউন্টে অবশ্যই $10 থাকতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন বলবো যে $10 পূর্ণ হওয়ার পর আপনাকে কি স্টেপ নিতে হবে। আপনার যখন $10 পূর্ণ হবে তখন আপনার মেইলে তারা ইনফর্ম করবে আপনি অ্যাপ্লাই করার জন্য, বিশেষ করে আইডেন্টিটি ভেরিফিকেশন অ্যাপ্লাইয়ের জন্য তারা আপনাকে বলবে। এছাড়াও আপনি ইউটিউব স্টুডিওতে একটি নোটিশ দেখতে পাবেন, আপনাকে বলা হবে অ্যাপ্লাই করার জন্য আইডেন্টিটি ভেরিফিকেশন, যখন আপনার অ্যাকাউন্টটিতে $10 পূর্ণ হবে। এখন আমি আপনাকে বলবো কিভাবে আপনি আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি চাইলে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে করতে পারেন। এছাড়াও যদি জাতীয় পরিচয়পত্র না থাকে ড্রাইভিং লাইসেন্স, আদার্স কার্ড দিয়েও কিন্তু আপনি চাইলে করতে পারবেন। আর আপনি যদি 18 বছরের নিচে হয়ে থাকেন, আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনি বাবা, মা কিংবা ভাই বোন বা আদার্স কোনো ব্যক্তির ভোটার আইডি কার্ড দিয়েও চাইলে আপনি করতে পারেন। এখন বলবো আপনি অ্যাপ্লাই করার মুহূর্তে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনাকে অবশ্যই ফর্ম ফিল আপ করার মুহূর্তে একটা জিনিস সুদৃষ্টি রাখতে হবে, আপনার জাতীয় পরিচয়পত্র মানে আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে লেখা রয়েছে ঠিক সেভাবেই কিন্তু আপনাকে আইডেন্টিটি ভেরিফিকেশনে লিখতে হবে। কেননা পরবর্তী সময়ে যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটি চিঠি আসবে, সেই চিঠি কিন্তু আপনার এই তথ্য অনুযায়ী কিন্তু আসবে। কোনো প্রকার যদি ভুল হয় বা ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিঠি আসবে না। আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য আপনাকে অবশ্যই এনআইডি কার্ড আপলোড করতে হবে। ফ্রন্ট সাইড এবং কি ব্যাক পার্ট, এই দুইটা পার্টে কিন্তু আপনাকে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য আপলোড করতে হবে। তো আমি বলে দিব আপনি কিভাবে আপলোড করবেন। আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য অবশ্যই কিন্তু আপনার আইডি কার্ড অনুযায়ী আপনাকে সকল তথ্য দিতে হবে। আপনি যদি আইডি কার্ড অনুযায়ী যদি আপনি সকল তথ্য না দেন তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন ফেল আসবে। এদিকে অবশ্যই কিন্তু আপনার সুদৃষ্টি দিতে হবে। আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইজ বা ফ্রন্ট এবং কি এটা হচ্ছে ভোটার আইডি কার্ডের একটি ব্যাক পার্ট। তো আপনার এই আইডি কার্ড অনুযায়ী যেভাবে লেখা আছে সেভাবেই কিন্তু আপনার এখানে ব্যাক পার্টে যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন যেভাবে ঠিকানাটা আছে ঠিক সেভাবেই কিন্তু আপনাকে ঠিকানাটা দিতে হবে। সামনের পার্টে দেখতে পাচ্ছেন যেভাবে নামটা রয়েছে ঠিক সেভাবেই কিন্তু আপনার পূরণ করতে হবে। অবশ্যই কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ ইংরেজিতে করতে হবে। আর ব্যাক পার্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের যে ব্যাক পার্ট সেটা কিন্তু বাংলায়। তো এই ব্যাক পার্টটা আপনার জন্য আইডেন্টিফিকেশন যাতে ফেল না হয় সেজন্য আপনি অবশ্যই এই ব্যাক পার্টটা পুরোটাই আপনি ইংলিশে করে নেবেন। ইংলিশে করে তারপর সাবমিট করবেন। কোন পার্ট ইংলিশে করার দরকার নেই, কিন্তু আপনি ব্যাক পার্টটা পুরোটাই আপনি ইংলিশে করে নেবেন। তাহলে আর কোনো ধরনের কোনো আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য টেনশন করতে হবে না। কেননা অনেকেরই কিন্তু আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন ফেল হওয়ার মূল কারণ হচ্ছে তারা কি করে ব্যাক পার্টের যে কার্ডটি রয়েছে মানে ব্যাক পার্টের যে আইডির যে ব্যাক পার্টটি রয়েছে সেটি তারা বাংলাতে সাবমিট করে, যার ফলে তারা ফর্ম ফিল আপে অ্যাড্রেস দেয় ইংরেজিতে। তখন কিন্তু আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে সমস্যা হয়। যদি আপনার আইডি কার্ডে ইংরেজিতে থাকে এবং আপনি ইংরেজিতে ফর্ম ফিল আপটা করেন, পুরো ডিটেল যদি ইংরেজিতে থাকে তাহলে তাদের ভেরিফিকেশন করতে খুব সহজ হয় এবং কি তাড়াতাড়ি কাজটি হয়ে যায়। আশা করি আপনি যদি ঠিক এভাবে যদি পেপারটি সাবমিট করেন মানে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন 100% হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।